ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। ইন্নামাল আমালু, আমল সমূহ, তুসাবু বিন্নিয়াত, এটার সওয়াব দেওয়া হবে নিয়তের সাথে। নিয়ত দ্বারা উদ্দেশ্য বিশুদ্ধ নিয়ত। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমাল, আমলের প্রতিদান। মানুষ আমল করে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। তাহলে আমি যে আপনাদের সামনে এখন ওয়াজ করব, ওয়াজ তো আকওয়াল, কথাবার্তা। আমার কথাবার্তার কি কোনো সওয়াব হবে না? নবী তো বলছে আমলের সওয়াব হবে, কথার সওয়াব হবে এটা তো বলে নাই। নবী বলেছেন আমলের সওয়াব হবে নিয়তের সাথে, আকওয়ালের সওয়াব হবে নিয়তের সাথে, এটা তো বলে নাই। আকওয়াল মানি কথা, আমাল মানি কাজ। নবী বলছে ইন্নামাল আমাল, আমল সমূহের প্রতিদান দেওয়া হবে নিয়তের সাথে, বিশুদ্ধ নিয়ত। আমি কথা বলতেছি, এগুলো আকওয়াল। আপনারা ভালো ভালো যত কথা বলেন এগুলো আকওয়াল। তাহলে একটা হলো কর্ম আর একটা কথা। নবী বলছে কর্মের প্রতিদান দেওয়া হবে, কথার প্রতিদান তাহলে কি হবে? এই জন্য মনে রাখতে হবে, মানুষ কাজ করে অঙ্গ দিয়ে। কি দিয়ে? অঙ্গ। হাঁটা পায়ের কাজ, স্পর্শ করা হাতের কাজ, শ্রবণ করা কানের কাজ, ঘ্রাণ নেওয়া নাকের কাজ, কথা বলা কার কাজ? তাহলে কথা বলা এটাও কাজ। কার কাজ বলেন? কথা বলা কার কাজ? তাহলে যদিও বলা, কিন্তু এটা মুখের কাজ, আর কাজ মানে আমল, আর আমলের প্রতিদান হবে। অতএব ভালো কথা এটা মুখের ভালো আমলের অন্তর্ভুক্ত হয়ে এটারও প্রতিদান দেওয়া হবে। আমলের প্রতিদান নিয়তের সাথে। ঠিক আছে, আমল মানে কর্ম। মুখ দিয়ে যা বলি এটা কথা। তাহলে কথা কি কর্ম? হ্যাঁ, কথাও কর্ম। কিসের কর্ম? কয় মুখের কর্ম। অঙ্গ প্রত্যঙ্গের কর্ম আছে, মুখেরও কর্ম আছে। মুখের কর্ম হলো ভালো কথা বলা, খারাপ কর্ম হলো খারাপ কথা বলা। মুখ দিয়ে যদি ভালো কথা বলা হয় তো এই আকওয়াল তাদখুলু ফিল আমাল, এই আকওয়াল কথাবার্তাগুলো আমাল, কর্মের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এই কথার নিয়ত যদি সুন্দর হয় তাহলে এই কথাকে আল্লাহ ভালো কর্মের অন্তর্ভুক্ত বানায়া এটার পরিপূর্ণ সওয়াব আল্লাহ দান করবেন। তো এই জন্য বলছেন নবীজি ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই একটা হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সহিহ বুখারীতে আরেকটা হাদিস আছে, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। আর এই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওই যে আরেকটা হাদিস আছে হালাল হারাম স্পষ্ট। হালাল এবং হারাম বিষয়গুলা মুসলমান যদি সঠিকভাবে জানে, এর মাঝামাঝি কিছু আছে সন্দেহযুক্ত, এগুলা থেকে যদি বাঁচে, হালাল করা হারাম থেকে বাঁচা, সন্দেহযুক্ত জিনিস থেকেও বাঁচা, বেঁচে থেকে যদি কোনো মুসলমান সঠিকভাবে আমল করতে পারে, আশা করা যায় সঠিকভাবে হালালগুলা জেনে পালন করার কারণে, হারামগুলা জেনে বর্জন করার কারণে, এবং পাশাপাশি বিশুদ্ধ নিয়তের সাথে তার ভালো আমলের কারণে আশা করা যায় আল্লাহ দুনিয়া থেকে তাকে ঈমানের সাথে নিবে এবং তাকে জান্নাত দান করবে। এটা হলো হালাল হারাম ভালো করে জানতে হবে, কোনটা হালাল কোনটা হারাম। মাঝে কিছু সন্দেহযুক্ত এগুলা থেকেও বাঁচা। আর হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারীর শুরু হাদিস আর শেষ হাদিস, দোনো হাদিসের বর্ণনার সূত্রের মধ্যে
যাদের থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছেন ওনার দুই উস্তাদ, এই দুই উস্তাদ দোনো উস্তাদের নামের মধ্যে হামদ আছে, হামিম দাল, প্রশংসা। একজন হলো আহমদ আর একজন হুমায়দি। হামিম দাল মানি প্রশংসা করা, আহমদ মানি অধিক প্রশংসাকারী। শুরু হাদিসের সনদের মধ্যে ওনার এমন উস্তাদ আছে যেই উস্তাদের নামের অর্থের মধ্যে আল্লাহর প্রশংসা আছে। শেষ হাদিসও এমন উস্তাদ থেকে আনছে যেই উস্তাদের নামেরও আল্লাহর প্রশংসা আছে। উনি বুঝাইতে চায় সারা পৃথিবীতে মানুষের জীবনের শুরু শেষ হবে শুধু আল্লাহর প্রশংসা আর প্রশংসা। এই জন্য শুরু শেষ হাদিসে ওনার উস্তাদের নামের মধ্যে প্রশংসা এই আরবি আছে, হামিম দাল। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি যেন আল্লাহর প্রশংসা করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে খুব বেশি বেশি বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার। এই কথা বলার পর নবী আরো বলতেন, ওয়ালাকাল হামদু, আল্লাহ প্রশংসা আপনার, লাকা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আপনার। এরপরে বলতেন, ওয়ালাকাল হামদু, আল্লাহ প্রশংসা আপনার, আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর আপনি। এরপরে বলতেন, ওয়ালাকাল হামদু, আনতাম মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, আল্লাহ প্রশংসা আপনার, আপনি আসমান জমিন আর এর মাঝে যা কিছু আছে এই সব কিছুর মালিক বাদশাহ আপনি। এরপর বলতেন, ওয়ালাকাল হামদু, প্রশংসা আপনার। এটা বলার পর বলতেন, ওয়া কওলুকাল হক, আপনার কথা সত্য, ওয়া ওয়াদুকাল হক, আপনার ওয়াদা সত্য, ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য, ওয়ান নাবিয়্যুনা হাক্কুন, নবীরা সত্য, ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য। এটা বলে বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইলাইকা আনাবতু, আমি আপনার দিকে ঝুঁকলাম, ওয়াবিকা আমানতু, আপনার প্রতি ঈমান আনলাম, ওয়াবিকা খাসামতু, আমার যা কিছু মামলা মুকদ্দমা সব আপনার কাছে পেশ করলাম। এইভাবে নবী আল্লাহর প্রশংসা করতেন। ইমাম বুখারী তার শুরু হাদিসে এমন উস্তাদ থেকে আনছেন যে উস্তাদের নামে প্রশংসা, শেষ হাদিস এমন উস্তাদ থেকে আনছেন যেই উস্তাদের নামেও প্রশংসার অর্থ আছে। ইমাম বুখারী বুঝায় মানুষের সারাটা জীবন হবে শুধু আল্লাহর প্রশংসা আর প্রশংসা। তো শুরু হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। আল্লাহ আমাদের সকলকে যত কাজ কর্ম যা কিছু করব আমরা পরিশুদ্ধ নিয়তের সাথে যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নিয়তের মধ্যে ইখলাস পয়দা করা। এক সাহাবী নবীকে বললেন, মাল ঈমান, হুজুর ঈমান কি জিনিস? নবী বললেন, আল ইখলাস, ইখলাসই হলো ঈমান। এই ইখলাসই হলো ঈমান, মানে বিশুদ্ধ করা, নিয়তকে খালেস করা। পরিশুদ্ধ নিয়তের সাথে সমস্ত কথা কাজ যদি করতে পারি, আশা করা যায় আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সওয়াব দান করবেন। বিপরীত দিকে আমাদের কোনো আমলের মধ্যে যেন মানুষকে দেখানো উদ্দেশ্য না হয়। যদি হয়, এটার নাম হবে রিয়া। রিয়ার আরেক নাম ছোট শিরিক। নবী বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম বাদি আশ-শিরকুল আসগর, আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সবচেয়ে যেই বিষয়টা আমি ভয় করি সেটা হলো ছোট শিরিক। সাহাবীগণ বললেন, ওমা শিরকুল আসগর, ছোট শিরিক কি? নবী বললেন, আর রিয়া, লোক দেখানো ইবাদত। কেউ যদি ইবাদতের মধ্যে রিয়া উদ্দেশ্য হয়, লোক দেখানো উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহকে দেখা তার জন্য কষ্ট হবে। কাকে দেখা? হ্যাঁ, আল্লাহকে। সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে
সে যেন নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন ইবাদতের মধ্যে কাউকে শরিক না করে, অংশীদার না বানায়। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখছে, ইবাদতে অংশীদার মানি অসংখ্য অগণিত মুসলমান ইবাদতে অংশীদার বানায়, শিরিক করে, রিয়া করে, আরেকজনকে দেখানোর জন্য ইবাদত করে, এটাই শিরিক হবে, এটা রিয়া হবে। এজন্য ইবাদত রিয়া মুক্ত করা, শিরিক মুক্ত করতে পারলে আল্লাহকে দেখা যাবে। এক সাহাবী নবীরে বললেন, হুজুর ইবাদত যদি আল্লাহর জন্য করি, মানুষ যদি প্রশংসা করে তাও কি রিয়া? আমি ইবাদত আল্লাহর জন্য করলাম, কিন্তু মানুষ প্রশংসা করে, এটাও কি রিয়া? নবীজি বললেন, না, তুমি যদি ইবাদত বিশুদ্ধ নিয়তের সাথে আল্লাহর জন্যই করো, এরপরেও যদি মানুষ তোমার প্রশংসা করে, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হলো মুমিনের দুনিয়াতে নগদ সুসংবাদ। তাহলে নিষেধ কোনটা? ইবাদত কার জন্য করা? মানুষের জন্য করা, এটা নিষেধ। আল্লাহর জন্য করলে যদি মানুষ প্রশংসা করে, এতে আপনার সমস্যা নেই, কিন্তু আপনি করতে হবে আল্লাহর জন্য। তো ইমাম বুখারী শুরুর হাদিস আনছেন, সমস্ত কাজ, কর্ম, কথা, এগুলার সওয়াব পাবো, নিয়তটা বিশুদ্ধ হতে হবে। আজকে এখানে যারা বসে আছি বয়ান শোনার জন্য, আমরা বিশুদ্ধ নিয়তের সাথে আমরা বসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যা শুনবো বলবো এর উপর আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।